গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি, আর তার সঙ্গে হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি সকাল সকাল ঘরদোর পরিষ্কার করে স্নান করে আগে পুজো করে নিয়েছি, ভগবানকে আবির দিয়েছি। ভগবানকে, আমার বাবাকে, মানে যত ভগবান আছে ঘরে সবার পায়ে আবির দিয়েছি। আবির দিয়ে পুজো টুজো করে তারপর যাব এখন রান্নাঘরে রান্না করতে। আর আজকে সোমবার, শুভ্র সকালবেলা গেছে অফিসে, ওই 6টার দিকে অফিসে গেছে। তো ফিরতে ফিরতে এখনো দেরি হবে। আশা করছি ও ফেরার আগে আগে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, চেষ্টা করব কমপ্লিট করার। আর পুজো তো হয়ে গেছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ঘরে কয়েক রকমের আবির ছিল, কয়েকটা কালারের। তো খুব ইচ্ছে করছিল আবির দিয়ে যদি একটা ফুল আঁকতে পারি, কিন্তু ফুল আঁকতে গিয়ে দেখলাম খুব কঠিন কাজ, আমার দ্বারা সম্ভব নয়। তার জন্য আমি আবিরগুলো একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে ফুল আঁকার মতো করে দিয়েছি। আর আমার পুজো করা তো হয়েই গেছে, গাছের ফুল দিয়েই পুজো করেছি। এর আগের ব্লগে আমি বলেছিলাম যে গাছে প্রচুর ফুল হচ্ছে, আমি ফুলের সাজি ভর্তি করে ফুল তুলতে পারছি, কিন্তু 2 দিন থেকে দেখছি সবাই ফুল নিয়ে চলে যাচ্ছে, কয়েকটা থাকছে। খুব কষ্ট করে পেরে আমি পুজো করছি। তো দেখলে পুজোটা করে নিয়েছি, আর বাইরে আজকে সবাই রং খেলছে। এখান থেকে তোমাদেরকে একটু দেখাতে পারি, দেখো ওই দেখো, বাবা কি আলো, বোঝাইতে যাচ্ছে না, আলোটা না সাদা হয়ে গেছে। তো এখান থেকে দেখাতে পারছি না, বাইরে সব বাচ্চারা রং খেলছে, মানে বাচ্চারা বড়দেরকে রং দিচ্ছে। রান্নাঘরে যাব রান্না বান্না করতে। আর আজকে যেহেতু সোমবার, লাইটটা দিয়ে নি, অন্ধকার মনে হয় একদম। তো আজকে যেহেতু সোমবার, হবে নিরামিষ রান্না বান্না। সকাল থেকে টুকটাক এটা ওটা কাজ করতে গিয়ে বেলা যে কখন গড়িয়ে গেল বুঝতেই পারলাম না। এখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি, নয়তো আবার শুভ্র অফিস থেকে চলে আসবে। তো একটা আলু ডুমু ডুমু করে কেটে নিলাম, আর একটা আলু দেখো গোল গোল করে, পাতলা গোল গোল করে কেটে নিচ্ছি। আসলে এটা করব ভাজা, আর এরকমভাবে আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো 2 রকমের আলু কাটা হয়ে গেল। আর আলুর সঙ্গে আজকে পটলও কেটে নিচ্ছি। পনির করব। শুভ্র আবার পনির খেতে ভালোবাসে না, ওই খায় না বললেই চলে, জোর করে দিলে 1 থেকে 2 পিস খায়, তাছাড়া খেতে চায় না। তো এই কারণে না বাড়িতে পনিরও ঠিকঠাক আনা হয় না, খেতে চায় না বলে। তো আজকে নিরামিষ বার বলে, মানে সোমবার নিরামিষ রান্না হয় বলে আমি নিয়ে এসেছি। তো পটল দিয়ে দিচ্ছি পনিরের সঙ্গে, ওর যদি ইচ্ছে না হয় পনির খাওয়ার, পটল দিয়ে খেয়ে নিতে পারবে। আর এখানে দেখো পনিরটা নিয়ে এসেছি, কালকে রাত্রিবেলায় এনেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো একটু ধুয়ে নিলাম, ধুয়ে তারপর এখন পিস করে নিচ্ছি। মুগ ডাল রান্না করব। তো সবার ফার্স্টে আমি মুগ ডালটা শুকনো কড়াইয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা লাল লাল হয়ে গেলে তারপর গরম জলে সেদ্ধ বসিয়ে দেবো। আর একটু দেখো নুন দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু সেদ্ধটা তাড়াতাড়ি হবে। আর মুগ ডাল সেদ্ধ হতে কিন্তু বেশ ভালোই সময় লাগে। তারপর দেখো এখানে আমি পনিরটা ভাজবো। তার আগে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আর এই যে আলু কেটেছিলাম, যে তার সঙ্গে কুমড়োও কিন্তু কেটেছিলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি। তো আলু কুমড়ো একসঙ্গে ভাজবো বলে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে কড়াইয়ে বসিয়েও দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পর আমি পনিরগুলো সব একেবারেই দিয়ে দিচ্ছি। তো দেখো পনিরগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নিলাম 2 পিঠ। এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। তারপর এখানে আবার আলু ভাজতে বসিয়ে দিয়েছি। ভাবলাম কড়াইয়ে তেল যেহেতু বেশিই দিয়েছি, তাহলে যেগুলো ভাজার আছে একটা একটা করে ভেজে তুলে রাখি। তো এটা পনির রান্না করার জন্য আলু ভাজছি, কিন্তু পটলটা আর ভাজিনি, পটলটা আমি লাস্টে ভেজেছিলাম। আলু ভাজার পর আমি ভাজার যে আলু কুমড়ো কেটেছি ওগুলো ভেজে রেখেছিলাম। পটল ভাজলে যে তেলটা কালো হয়ে যায়, তার জন্য পটলটা সবার লাস্টে ভেজেছি। আর আদা জিরে টমেটো সমস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলা কষিয়ে
দেখো ঝোলটা যখন ফুটে গেছে আর সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এখন পনিরটা দিয়ে দিচ্ছি। আর পনিরটা কিছুতেই ঝলে যেতে চাইছে না, সব প্লেটের সঙ্গে আটকে গেছে। তো একটু হাত দিয়ে ছাড়িয়ে তারপর ঝোলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপর একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস এইভাবেই আজকে পনিরটা আমি রান্না করলাম। সমস্ত কিছু রান্নার পর তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো করেছিলাম যে মুগ ডাল, এখানে পনির, আর করেছিলাম হচ্ছে বেগুন বলে দিচ্ছিলাম, আলু আর কুমড়ো ভাজা। এই যে কুমড়োটা না একটু পুড়ে গেছিলো। আর এটা হচ্ছে কালকের সবজি, এখানে কুমড়ো, আলু, বেগুন, সজনে ডাঁটা, পটল সমস্ত কিছুতে একটু ছিল, তো ওই সবজিটাও নিয়ে নিলাম। এখন শুভ্র অফিস থেকে চলেও এসছে, আর এখন ওই 2:45 মতো বাজছে। আমরা খেতে বসে পড়েছি। আর যেই সবজিটা তোমাদের দেখালাম কালকে রাতে ছিল, ওটা আমি গরম ভাতের মধ্যে বসিয়ে রেখেছি। এরকমভাবে রেখে দিলে না সবজিটা বেশ সুন্দর গরম হয়ে যায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো বাই, দেখা হবে নতুন